দুর্যোগকালীন সময়ে কক্সবাজারে নারীদের জন্য নিরাপদ ও তাদের বিভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত সাইক্লোন সেন্টার নেই পর্যাপ্ত। এ কারণে দুর্যোগকালীন সময়ে সাইক্লোন সেন্টারগুলোতে ঘটছে নারীদের উপর সহিংসতা ও যৌন হয়রানির মতো ঘটনা। কক্সবাজারে প্রতিবছর জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, আর এই দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় সাইক্লোন সেন্টারে। সেই সব জরুরি মুহূর্তে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকে নারী ও শিশুরা। নারীদের ঝুঁকি আরও বেড়ে যায় সাইক্লোন সেন্টারগুলোতে নারীদের ওপর যৌন হয়রানির মতো ঘটনা ঘটলে। খুবই ঘূর্ণিঝড় প্রবণ এলাকা আমাদের, যেগুলো একদম ভিতরে, যেগুলা খুব প্রান্তিক যেই এরিয়াগুলো আছে, যেমন ধরেন ঈদগাহ, তারপরে হচ্ছে একদম মানে বিভিন্ন যেগুলো উপজেলা আছে যেখানে হয়তো বা আমরা হুট করে চাইলেই যে পৌঁছাইতে পারি না, ওখানেও যদি খবর নিয়ে দেখেন তাহলে নারীদের জন্য আলাদা কোনো শেল্টার নাই। হ্যাঁ, কোনো আশ্রয়ন, তারা যে আশ্রয় নেবে ওরকম কোনো মেয়েদের জন্য সেফ জায়গা এখনও পর্যন্ত নাই। সেহেতু নারীদের জন্য একটি নারী বান্ধব আশ্রয়কেন্দ্র খুবই দরকার, যেখানে নারীরা ক্রান্তি লগ্নেও সুন্দর মতো আশ্রয় নিতে পারবে বা নারীদের ডিগনিটি হার্ম হবে না। জানা গেছে 2023 সালে মোখার সময় সফল নদীর একটি সাইক্লোন সেন্টারে এক নারী ধর্ষণের শিকার হলেও বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। এদিকে নারী বান্ধব সাইক্লোন সেন্টারেও নারীদের সাথে ঘটছে যৌন হয়রানির মতো ঘটনা। বিষয়গুলো প্রকাশ না পাওয়ায় বিচারের আওতায় আনা হচ্ছে না অপরাধীদের। এই কারণে সাইক্লোন সেন্টারগুলোতে প্রতিনিয়ত নারী নির্যাতনের মতো ঘটনা বেড়েই চলেছে। নারীর বান্ধব সাইক্লো সেন্টার আসলে আমাদের কক্সবাজার জেলার মধ্যে কোথাও আজ পর্যন্ত আমাদের দৃশ্যমান দেখা যায়নি। যখন ঘূর্ণিঝড় প্রবণ হয় তখন নারী পুরুষ সবাই সাইক্লো সেন্টারে যায়। নারীদের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, অনেক কিছু ভোগান্তি পোহাতে হয়। এখনও একটা নারী বান্ধব সাইক্লো সেন্টার গড়ে ওঠে নাই। তো এটার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে ভবিষ্যতে ওদের বয়সে আমাদের কক্সবাজারে এই সমস্ত নারী বান্ধব সাইক্লো সেন্টার প্রস্তুত করে। এ বিষয়ে জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বলেন, আমাদের দেশে নারীরা এখনও অনেক পিছিয়ে আছে। বিশেষ করে কক্সবাজারের প্রেক্ষাপটে এখানকার নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে। এই ভালনারেবল সিচুয়েশনের মধ্য দিয়ে একটা নারীকে যখন শেল্টার হোমে যেতে হয়, সেখানে খাওয়ার সংগ্রহ থেকে শুরু করে, তার যদি আপনার ইয়াং কোনো মেয়ে থাকে, যুবতী কোনো মেয়ে থাকে, তখন তার টেনশনটা আরও দ্বিগুণ হয়, যেহেতু প্রচুর লোকজন গ্যাদারিং করে একটা জায়গায় আছে। আবার আপনি দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম সাইক্লোন সেন্টারগুলো ওয়াশরুমগুলো নিচে, ওই বন্যা যখন হয় ওয়াশরুমগুলো পানির নিচে তলায় যাচ্ছে। তাহলে এখানে জেন্ডার রেসপন্সিভ ওয়াশ ফ্যাসিলিটির জায়গায় একটা বড় গ্যাপ আছে বলে আমার কাছে সবসময় মনে হয়েছে। কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, কক্সবাজারে মোট 640টি সাইক্লোন সেন্টার রয়েছে এবং তা যে কোনো দুর্যোগের সময় মানুষকে আশ্রয় দিতে প্রস্তুত। যদিও এগুলোর বেশিরভাগ অন্য সময় বিদ্যালয় বা মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হয়, তাই চাইলেও আশ্রয়দাতাদের বাড়তি কোনো সুযোগ সুবিধা দেওয়ার সম্ভব হয় না। তবে কক্সবাজারে বেশ কিছু নারী বান্ধব সাইক্লোন সেন্টার রয়েছে বলে জানান এই সরকারি কর্মকর্তা। যখন সাইক্লোন হয় তখন এটা শেল্টার হিসাবে ইউজ হয়, আর বাকি সময় এটা কিন্তু আপনার যে একটা স্কুল হিসাবে, মাদ্রাসা হিসাবে, মানে একাডেমিক কাজে বা আপনার যে শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহার হয়। ওইটা হলো ক্রাইটেরিয়া। যেখানে স্কুল নাই, কলেজ নাই, ওই রকম জায়গায় যদি একটা বিল্ডিং তৈরি করেন, তো হয়তো কালে ভদ্রে 10 বছর 15 বছর পরে একবার বিপদ আসবে, সেই সময় ব্যবহার করুম, আর অন্য সময় ব্যবহার না হলে সেই জিনিস নষ্ট হয়ে যায়। তো সবকিছু মিলাই আর কি, যে ইচ্ছে করলে তো একবারে মানে অনেক বেশি সংখ্যক ভবন তৈরি করা যাবে না। আর ভবন তৈরি করতে গেলে বিদ্যমান যে ক্রাইটেরিয়াগুলো, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে ভবন তৈরি করতে হয়। তো ওই সেন্সে ধরেন আছে সাফিসিয়েন্ট যেগুলো আছে। নারীদের উন্নয়নে সরকারি বেসরকারি অনেক সংস্থা কাজ করলেও নারীদের প্রতি সহিংসতা যেন কমছে না। তবে এরই মধ্যে বিভিন্ন মাধ্যম থেকে জোর দাবি উঠেছে সাইক্লোন সেন্টারে নারীদের নিরাপত্তার বিষয়টি। আরস ফারুক, পেনোয়া নিউজ।